অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ, ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস। জোকা মেট্রোর কারশেডের কাছে মাটি চুরি, বেআইনিভাবে ১০০ থেকে ১৫০ ফুট মাটি কাটার অভিযোগ। আর যেখানে মাটি চুরি হয়েছে বলে অভিযোগ, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এখানে মাটি চুরি করা হতো এমনটা অভিযোগ, এবং সেখানে ৩০০-৪০০ কোটি টাকার মাটি চুরি হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিভাবে এই মাটি চুরি হতো, তুমি সেখানে রয়েছো, আমাদের সরাসরি দেখাও সেই ছবি। দেখো, জোকা মেট্রো স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে, প্রায় ৪ কিলোমিটার দূরের কাছাকাছি এই এলাকা, এবং তোমাকে দেখাতে চাইবো যে যেটা একসময় ছিল জঙ্গল, অর্থাৎ গোটাটাই সবুজময় ছিল, সেটা এখন হয়ে গেছে জলাশয়। তুমি দেখতে পাচ্ছ প্রচুর উৎসাহী মানুষ, তারা মাছ ধরতে ব্যস্ত এই জলাশয়। যদিও গত কয়েকদিন আগে পর্যন্ত এনারা, অর্থাৎ যারা মাছ ধরতে এসেছেন, তাদের মাছ ধরতে আসার পর্যন্ত অনুমতি ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর আপাতত উৎসাহী মানুষরা মাছ ধরতে চলে এসেছেন। এই যে জলাশয় দেখছো, ২০২১-এর আগে থেকেই শুরু হয়েছে মাটি কাটা, তেমনটাই অভিযোগ। যে এলাকা বর্তমানে এমএলএ লেক নামে পরিচিত, অর্থাৎ এই এলাকার বিস্তীর্ণ জমি, কয়েকশো একর জমি ঠিক এইভাবেই মাটি কাটা হয়েছে, যা বর্তমানে জলাশয়ে পরিণত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোটাটা এল শেপ হয়ে গেছে, এবং শুধু তাই নয়, এই যে জলাশয়টা হয়েছে, এটা যতটা দূর যাওয়া যাবে ততটা দূর পর্যন্ত, অর্থাৎ ১০০ থেকে ১৫০ একর বলাটা ভুল হবে, সংখ্যাটা আরো বেশি জমি যেখানে মাটি কাটা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে মাটি কাটা হয়েছে, যে কোথাও কোথাও এমন ভাবে মাটি কাটা হয়েছে যে একটা জায়গার সাথে আরেকটা জায়গায় কোনো, অর্থাৎ দুদিকের মধ্যে কোনো যোগাযোগের কোনো মাধ্যমই নেই। তুমি দেখতে পাচ্ছ মাটি কাটা কিভাবে হয়েছে। এখন বহু মানুষ, উৎসাহী মানুষ, তারা মাছ ধরতে আসছেন, কিন্তু ২০২১ সাল, অর্থাৎ ২০১৬-১৭-এর আগে এই এলাকায় ছিল জঙ্গল, অর্থাৎ প্রচুর সবুজ ছিল, সবুজ ধ্বংস করা হয়েছে, যা নিয়ে বর্তমানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। অবশ্যই এই তদন্তের গতি প্রকৃতি কি উঠে আসে সেটাই দেখার, কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে ২০২১-এর পর থেকে সব থেকে বেশি মাটি কাটা শুরু হয় এই এলাকা থেকে, কয়েকশো কোটি টাকার মাটি কাটা হয়েছে, এবং এই মাটি কাটা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন বহু উৎসাহী মানুষ মাছ ধরতে আসছেন, তারা অবশ্য কোনো কথা বলতে রাজি নন, কারণ গত কয়েকদিন আগে পর্যন্ত তাদের মাছ ধরতে আসার অনুমতি ছিল না। যেহেতু কয়েকজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন, তারপরে তারা মাছ ধরতে আসছেন, আর এই এলাকা ঘিরেই এখন সব থেকে বেশি অভিযোগ। বর্তমানে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গোটা অভিযোগে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। কি অভিযোগ করেছেন অভিজিৎ দাস, শোনাবো। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। ১০ বিঘা ১৫ বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, ১০০ ফিট ১১৫ ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় ৪০০ কোটি টাকার মতো মাটি কেটে প্রায় ২০টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং, পুরো তারই নির্দেশে ৩০০ কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো, জোকা মেট্রোর কারশেডটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার ১৬৩ বিঘা জমি পুরো মাটি কেটে, প্রায় ১০০ ফিট ১২০ ফিটের মতো মাটি কেটে ৩০০ কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদের স্যাটেলাইট ইমেজ দেখাবো, যে ইমেজ দেখলেই বোঝা যাবে ২০১৭ সাল থেকে কিভাবে মেট্রোর কারশেডের কাছে জমির চরিত্র বদল হয়েছে, কিভাবে দেদার মাটি কাটার ফলে জলাশয় তৈরি হয়ে গিয়েছে। প্রথমে দেখুন ২০১৭ সালের ওই এলাকার স্যাটেলাইট ইমেজ। এলাকা জুড়ে সবুজ মাঠ, দেখুন পুরোটা সবুজ মাঠ। ২০১৭-র এই ছবি স্যাটেলাইট ইমেজের। এবার দেখাই আপনাদের ২০১৮ সালের ছবি। দেখুন, তখনও মাটি কাটা হয়নি, তখনও সবুজ মাঠ রয়েছে, তখনও মাটি কাটা হয়নি। স্যাটেলাইট ইমেজ একথাই বলছে। আর এবার দেখুন ২০২১-এর ছবি। মাটি তোলার ফলে বেরিয়ে এসেছে জল। ২০২১ সালের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সামান্য মাটি কাটার ফলে ছোট লেক হয়ে গিয়েছে। আর এবার দেখাচ্ছি ২০২৩ সালের ছবি।
দেদার মাটি কাটায় জলাশয় বেড়েছে। এই মাটি কাটার ফলে লেকের পরিধি বেড়েছে। 2023 সালের ছবি দেখাচ্ছি, আর এবার দেখুন 2025 সালের স্যাটেলাইট ইমেজ। দেদার মাটি কেটে নেওয়ার ফলে লেকের পরিধি কতটা বেড়ে গিয়েছে। এই স্যাটেলাইট ইমেজ দেখিয়েই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক ও তার পিএ ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন অভিজিৎ দাস। অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। আমরা এফআইআর করেছিলাম, দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুরের এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং। পুরো তারই নির্দেশে 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে মেট্রো জোকা মেট্রোর কাশেরটা। তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। টাকা মাটি 400 কোটি। সারদা গার্ডেনের মাটি তুলে বিক্রির অভিযোগ। 300 বিঘা জমি থেকে মাটি বেচে 400 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আগেই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি অভিযোগ দায়ের করেছেন এবং নিউজ 18 বাংলা এই খবর দেখে পদক্ষেপ হয়। তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদার। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ। আমরা এই খবর আগেই দেখিয়েছিলাম এবং তারপর পদক্ষেপ হয়, সেক্ষেত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপর কি আপডেট পাওয়া যাচ্ছে, তদন্ত কিভাবে এগোচ্ছে? দেখো, এই সারদা গার্ডেনের প্রবেশদ্বার যেখানে একটি আবাসন, যে আবাসনের নাম বদল করা হয়েছিল, এই যে গেট, সেই গেটের নাম বদল করা হয়েছিল সারদা গার্ডেন থেকে তাদের আবাসন অর্থাৎ প্রাইভেট লিমিটেডের নামে সেই আবাসনের গেটে লাগানো হয়েছিল। সেই আবাসনের যে গেট সেটি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আবার পুনরায় সারদা গার্ডেন লাগানো হয়েছে এবং সিকিউরিটি যিনি আছেন সেখানে সিকিউরিটি ইনচার্জকে জানানো হয়েছে যে বিষয়টি নজর রাখার জন্য বাইরের যদি কেউ আসে সেটি লিপিবদ্ধ করতে হবে। এর পাশাপাশি ইডির যে আধিকারিকরা রয়েছেন তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে কোন কোন এলাকায় মাটি কাটা হয়েছে সেই জায়গাগুলো নির্দিষ্টভাবে সেখানে তারা ভিজিট করেন এবং তুমি জানবে যে বিষ্ণুপুর থানার পুলিশ এই এলাকার বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তাকে নিয়ে আসা হয়েছিল এই সারদা গার্ডেনে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কোন কোন এলাকা থেকে মাটি কাটা হয়েছে। অভিজিৎ দাস যে অভিযোগ করেছেন সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সারদা গার্ডেনে প্রায় 12টি ছোট ছোট দিঘির আকারে মাটি কেটে এখান থেকে বিভিন্ন এলাকায় পাচার করা হয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় 400 কোটি টাকা এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে ডায়মন্ড হারবারের যিনি সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত এবং তার সঙ্গে স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডলের নাম করা হয়েছে। এর পাশাপাশি বিএলওরও অফিসের মধ্যে বেশ কয়েকজন রয়েছে এমনটাও উল্লেখ করা হয়েছে। এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের যিনি সহসভাপতি সহ একাধিক ব্যক্তির নাম সেখানে করা হয়েছে। কারণ এই বিপুল পরিমাণ মাটি জেসিবি বা আর্থমুভার দিয়ে যেভাবে কাটা হয়েছে এবং দিনে রাতে এখান থেকে মাটি বের হয়েছে, যেটা অভিযোগ করা হয়েছে যে 2017-18 সালের পর থেকে ক্রমাগত এই সারদা গার্ডেনের যে জমি যেটি ইডির হেফাজতে ছিল সেই ইডি হেফাজতে থাকা জমি থেকেই প্রভাব খাটিয়ে এখান থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, যার মূল আনুমানিক বলা হয়েছে 400 কোটি টাকা। এর যেমন তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি সারদা গার্ডেনের কোন কোন এলাকায় এই মাটি কাটা হয়েছে তার নির্দিষ্ট করে একটি চিত্র সেটি নেওয়া হয়েছে। এর পাশাপাশি
এই এলাকায় যারা রয়েছেন তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। এর সঙ্গে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তুমি জানবে সারদা গার্ডেনের সারদার কর্ণধার সুদীপ্ত সেন, এখানে তার অফিস ছিল, সেই অফিসে নতুন করে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। সেই সিসি ক্যামেরা কারা ইনস্টল করলো সেই নিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে নিজস্ব ব্যক্তিআনা জমি, সেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে। তারা কোথা থেকে এই ফ্ল্যাট কিনলো, যেটা অভিযোগ করা হচ্ছে যে সারদা যখন চিটফান্ড ছিল তখনই নামে বেনামে, অর্থাৎ সারদা গার্ডেনের নামে যে জমি কেনা হয়েছিল তার পাশাপাশি বেনামি জমিও কিন্তু প্রচুর কেনা হচ্ছে। এই যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই প্রায় 300 থেকে 350 একরের ওপরে জমি সেখানে কেনা হয়েছে সারদার নামে। তার পাশাপাশি রয়েছে বেনামে। এই এলাকার প্রায় বলা যেতে পারে যে সবটুকু জমি কিন্তু সারদার নামেই রয়েছে। সেখান থেকে কিভাবে এই মাটি পাচার তা নিয়ে যেমন পুলিশ প্রশাসনের উপরে তিনি অভিযোগ করেছেন, পাশাপাশি এই যে বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, ব্লকের আধিকারিকরা রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়েছে এবং আমরা দেখাচ্ছি সেই দুটো ছবি। একদিকে সারদা গার্ডেনের যে জমি, সেই জমি বিক্রি করে 400 কোটি টাকা, অপরদিকে 300 কোটি টাকার মাটি চুরি জোকার মেট্রো শেডের কাছে। আপনাদের সেই দুটো ছবি দেখাচ্ছি, একটা বিষ্ণুপুরের ছবি, একটা জোকার ছবি।